সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে এক রাতে পরপর ৩টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের তৎপরতা ও সাহসিকতায় চুরি হওয়া মালামাল সহ একজন চোরকে আটক করা সম্ভব হয়েছে, যা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ঘটনা ঘটে রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে। গ্রামের পাশে অবস্থিত বাদশাগঞ্জ বাজারের একটি গলিপথ দিয়ে বস্তা বহন করে চোর চলাচল করছিল। ঠিক তখনই দোকানদার খোকন মিয়া বিষয়টি লক্ষ্য করেন এবং সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। চোর দাবি করে বস্তায় পুরনো কাপড় রয়েছে, কিন্তু সন্দেহ বাড়লে খোকন মিয়া বস্তা খুলে দেখেন ভিতরে রয়েছে মুদি দোকানের মালামাল। খবর পেয়ে স্থানীয় আক্কেল মিয়া, সুলেমান মিয়া, সোহেল মিয়া ও রেহান মিয়া সহ একাধিক ব্যক্তি ঘটনাস্থলে ছুটে আসেন। পরে চোরকে আটক রেখে তার মাকে ডেকে আনা হয় এবং চোরকে তার জিম্মায় দেওয়া হয়। চোরের মা প্রতিশ্রুতি দেন সকালে মালিক শনাক্ত হলে মালামাল ফেরত দেওয়া হবে। পরদিন সকালে দোকানদার জয়নাল সেলিম ও সচিব দোকান খুললে চুরির বিষয়টি স্পষ্ট হয়। এলোমেলো মালামাল ও ক্ষয়ক্ষতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চুরি হওয়া মালামাল শনাক্ত হয়। এরপর এলাকাবাসী পুনরায় চোরকে আটক করে এবং বিষয়টি ধর্মপাশা থানায় অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোর ও মালামাল হেফাজতে নেয়। আটক হওয়া চোরের নাম নাইম, সে গাবী গ্রামের মৃত রাশেদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে নাইম একজন সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ সে আরো বহু চুরির সঙ্গে সরাসরি জড়িত। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন নাইম সহ চক্রের অন্যান্য সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।